বর্তমানে চলে এসেছে বিএনপির সরকার। সরকার গঠন করছে নতুন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী। সো অনেকেই নতুন হওয়ার কারণে আরেকটা প্রশ্ন আসছে যে এসএসসির প্রশ্ন কি কঠিন করবে, অনেক অনেক টাফ নাকি হবে এসএসসি পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা ব্যবস্থা নাকি কঠিন হবে। দুইটা পয়েন্ট, প্রশ্ন কঠিন আর পরীক্ষা ব্যবস্থা কঠিন, ক্লিয়ার করবে এই দুইটা পয়েন্ট। কারণ অনেক শিক্ষার্থী প্রচুর ভয় পাচ্ছে, আদৌ ভয় পাওয়ার কি কিছু আছে? এত ভয় পাওয়ার কি আছে, বিষয়টা জানো। হ্যাঁ, কিছু বিষয় তো অবশ্যই চেঞ্জ আসবে। সরকার পরিবর্তন হলে দেশের শিক্ষা ব্যবস্থার বেশ ভালো একটা পরিবর্তন হয়, পরিবেশগত পরিবর্তন হয়। সেটা আমরা বিগত আওয়ামী লীগে দেখেছি, বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, এখন বিএনপির আমলে আমরা দেখবো, এটাই বাস্তবতা। চলো এবার ব্যাপারটা ক্লিয়ার করি। যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। এসএসসি 26 শিক্ষার্থী যারা রয়েছে তাদের এই বিষয়গুলো জানা দরকার। আর তোমরা যারা এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হতে পারো। অলরেডি 1000 উপর শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়ে পিডিএফ শিটগুলো ডাউনলোড করেছে, পড়ালেখা করছে, ওরা খুব ভালো করবে ইনশাল্লাহ। তুমি A+ পাইতে চাইলে, ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের শিটগুলো কালেক্ট করো। প্রত্যেকটা বিষয়ের সুন্দর করে শিটগুলো দেওয়া আছে, গুছিয়ে ডাউনলোড করে পড়বা ইনশাল্লাহ, টেনশন নাই আর। বাংলা, ইংরেজি, তোমার সকল বিষয়, সৃজনশীল, নৈবিত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সব কিছু, ম্যাথে সব কিছু। সো চলো এবারে কথা বলি তোমাদের নতুন শিক্ষামন্ত্রীর সাথে তোমাদের আসলে সংঘর্ষটা কোথায়, প্রশ্ন কেমন হবে, পরিবেশ কেমন হবে। প্রশ্নপত্র নিয়ে আগে আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে প্রশ্নপত্র তৈরির কাজ শেষের দিকে, ঈদ শেষে তোমাদের পরীক্ষা। তো এখন তারা ছাপাচ্ছে প্রশ্ন রেডি, এগুলো টেস্টের আগে সব কিছু ক্লিয়ার হয়ে যায় কম বেশি, টেস্টের পরে বাকি কাজগুলো কমপ্লিট করে এখন ছাপানোর কাজ। প্রায় কয়েক কোটি প্রশ্ন তৈরি করা হবে। ইতিমধ্যে তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছে, সেগুলো এসে এই কাজগুলো কমপ্লিট করে খুব শীঘ্রই পরীক্ষার ঈদের শেষে তোমাদের এগুলো পরীক্ষা কেন্দ্রগুলোর কাছে হস্তান্তর করা হবে এবং এ ব্যাপারে খুব শীঘ্রই তোমরা বৈঠক থেকে শুরু করে অনেক কিছু দেখতে পারবা। সো এই জায়গায় কেউ যদি বলে পরীক্ষা অনেক হচ্ছে, যে প্রশ্ন অনেক কঠিন করবে নতুন সরকার, আমি আবারও বলছি এটা আসলে এইচএসসিদের জন্য কার্যকর হইতে পারে, কিন্তু তোমাদের বেলায় কোনো কিছু হচ্ছে না। তোমাদের বেলায় আগের প্রশ্নে পরীক্ষা হচ্ছে। এখানে নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী আইসা যে একদম সব কিছু ধ্বংস করে দেবে বিষয়টা এমন না, বা তিনি আইসা অনেক কিছু চেঞ্জ করে ফেলবে বিষয়টা এমন না। আর সুন্দর করে তোমরা পড়ালেখা করে সব প্রশ্নে কমন পড়বা, কারণ সব কিছু আসবে তোমার মেন বই থেকে। নতুন কেউ এসে অথবা পুরাতন কেউ সে যে একদম মানে অন্য জগৎ থেকে প্রশ্ন করবে বিষয়টা এটা না। ওকে, আর একটা কথা আমি তোমাকে বলতে চাই, তোমাদের জানা উচিত 25 ব্যাচে যারা পোলাপান পরীক্ষা দিয়েছে, গত বছর ফেল করেছে, ওরা যে প্রশ্নের পরীক্ষা দিয়েছে আশা করি ওদের থেকে সহজ প্রশ্নই তোমাদের পরীক্ষা হবে। কারণ ওদের প্রশ্নটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার করেছিল এবং অত্যন্ত কঠিন বা টাফ ছিল মোটামুটি কিছু কিছু বিষয়ের, কিছু বোর্ডের, বিশেষ করে এমসিকিউ পার্টটা, যেটা তোমাদের বেলায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাদের যে পরীক্ষা ব্যবস্থা, এটা নিয়ে কথা আছে। কারণ পরীক্ষা ব্যবস্থা কিন্তু তারা চাইলে অনেক হস্তক্ষেপ করতে পারে। নতুন নতুন নির্দেশনা পরীক্ষার দিন আগের রাতেও প্রকাশ হইতে পারে। সেই জায়গায় কিছু নির্দেশনা নিয়ে বলি, এক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করবে না, তবে আগের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো তারা কি করবে, তারা বেশি গুরুত্ব আরোপ করবে। কী রকমের গুরুত্ব আরোপ, যেমন ধরে নাও যে পরীক্ষা কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট থাকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে। এখন সেই ম্যাজিস্ট্রেট হয়তো দেখে অনেকে যায় প্রধান শিক্ষকের রুমে গিয়ে চা নাস্তা খায়, বাট এখন হয়তো সেটা হবে না। তিনি ঘুরে ঘুরে কেন্দ্রগুলো দেখবেন, কারণ কখন শিক্ষামন্ত্রী হেলিকপ্টার নিয়ে পদার্পণ করেন বলা যায় না। বাস্তবতা এইটাই। এখন সবাই শিক্ষকদের সাথে আমি কথা বললাম, তারা অনেকে বলতেছে যে এখন তারা অনেক অনিয়ম বা এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, অনেক কিছুই তারা করা ছেড়ে দিবে আস্তে আস্তে। এবং তোমাদের এই জায়গায় যেটা করতে হবে, যদি পড়াশোনা করো, ঘাড় যদি না ফেরাও, কোনো নকল যদি না করো, প্রশ্নপত্র যদি না করো, তাহলে তোমার কোনো সমস্যা নাই। তুমি পড়ালেখা করো, তোমার কি সমস্যা ভাইয়া? এখন তুমি যদি এই ধরনের অসৎ উপায় অবলম্বন করো, তুমি যদি কোনো প্রকার খারাপ কাজ করো, অবশ্যই তোমার মনের মধ্যে তো একটু ভয় লাগবেই। কথা আছে না, চোরের মনে পুলিশ, বিষয়টা এমন। তা আমার মনে হয় যে তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো, মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো এবং সেই অনুযায়ী প্রশ্নগুলো সলভ করো, আশা করা যায় পরীক্ষা কমভাবে সুন্দর করে পড়ালেখা করে অ্যান্সার করে চলে আসবা।
লিখে চলে আসবে, কোনো কাজ নাই তোমার। এত কি হচ্ছে না হচ্ছে এগুলো তোমার দেখার বিষয় না, আশেপাশে কী হচ্ছে না হচ্ছে। তো মাইন্ডটা শুধুমাত্র পড়ার দিকে রাখো। আমাদের যে শিটগুলো আছে সেগুলো চাইলে কালেক্ট করতে পারো, সকল বিষয় শিট, এবং আমরা অনলাইন এক্সাম নিচ্ছি আগামী মার্চ থেকে, সেটা আমরা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি আমাদের গ্রুপে। সো এই কোর্সে জয়েন হয়ে তোমরা সেই শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সুন্দর করে বলবো যে প্রশ্ন অলরেডি তৈরি করা হয়ে গেছে, এখন সেগুলো ছাপানো বা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে খুব দ্রুত এগুলো বোর্ডের কাছে চলে আসবে, কেন্দ্রের কাছে চলে আসবে, এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে। এগুলো নিয়ে তোমরা কেউ টেনশন করো না। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।